নমস্কার বন্ধুরা, সরকার থেকে আপনাদের প্রত্যেকের মোবাইলে এরকম মেসেজ পাঠানো হচ্ছে। তো প্রায় সবারই মোবাইলে এসএমএসটি আসছে এবং এই এসএমএসটি আসার পরে আপনারা কনফিউশনে আছেন যে এসএমএসটি যাদের মোবাইলে আসছে তাদের কি সবাইকে যেতে হবে নাকি না গেলে কোনো সমস্যা হতে পারে, এ নিয়ে কিন্তু আপনারা চিন্তায় আছেন। তো বন্ধুরা, প্রথমে দেখুন এই যে মেসেজটি এসেছে এতে কি বলা হয়েছে, তারপরে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে বলা হয়েছে 15 থেকে 17 জুন 2026 পর্যন্ত আয়োজিত জনকল্যাণ শিবিরে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অনুগ্রহ করে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনার নিকটবর্তী শিবিরে যান। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে পৌরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, সরকারের কাছে যে সমস্ত মোবাইল নাম্বারগুলো রেজিস্টার রয়েছে সেখানে কিন্তু সেই সমস্ত মোবাইল নাম্বারে কিন্তু এই মেসেজটি পাঠানো হচ্ছে। তো এখানে জানানো হয়েছে 15, 16 এবং 17 জুন প্রতিটি ব্লকে কিন্তু যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। তো আপনাদের ব্লকেও কিন্তু জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য আপনাকে সরকার থেকে কিন্তু জ্ঞাত করানো হয়েছে। তো বন্ধুরা, জনকল্যাণ শিবির আপনাদের এলাকায় কোথায় হচ্ছে সেটা আপনাকে খোঁজ নিতে হবে এবং এই 3 দিন 55টি প্রকল্পে আপনারা কিন্তু 55টি প্রকল্পের মধ্যে যেগুলিতে আপনি মনে করবেন যে আপনার আবেদন করার প্রয়োজন আছে আপনি কিন্তু সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দুয়ারে সরকারের মতো এটা কিন্তু একটা ক্যাম্প হচ্ছে। তো সেই ক্যাম্পে কিন্তু আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। 55টি প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে, রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে বিভিন্ন প্রকল্প কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এবার কথা হলো আপনাদের যাদের মোবাইলে এই মেসেজ এসেছে আপনাদেরকে কি অবশ্যই যেতে হবে? তো বন্ধুরা দেখুন, সরকার থেকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে আপনাদের যাতে কোথাও ছোটাছুটি না করতে হয় এবং একটা নির্দিষ্ট জায়গায় যাতে আপনারা গিয়ে এই প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনাকে যে যেতেই হবে এরকম কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি চাইলে যেতে পারেন। আপনি যদি মনে করেন আপনার এই সমস্ত প্রকল্পের মধ্যে কোনো প্রকল্পে আবেদন করার প্রয়োজন রয়েছে তাহলে আপনি যাবেন। যদি মনে করেন আপনার না গেলে চলবে তাহলে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই, অর্থাৎ যেতে হবে বাধ্যতামূলক এরকম কিছু কিন্তু নয়। তো বন্ধুরা, এবার আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো বন্ধুরা, এর জন্য জনকল্যাণ শিবিরের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আমি এসেছি। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। সেই অপশনটা যদি আমি ওপেন করে নিই, সেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। তো আরবান মানে কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের যিনারা থাকেন, তো শহরে যিনারা থাকেন সেই শহরাঞ্চলের ব্যক্তিরা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। গ্রামাঞ্চলে যিনারা থাকেন অর্থাৎ রুরাল এলাকায় যিনারা, আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ গ্রামের যিনারা আছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, শুধুমাত্র শহরাঞ্চলে পৌরসভা এলাকার যিনারা আপনারাই কিন্তু এই স্কিমে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমে কিন্তু সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, 55টি প্রকল্পের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্যও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যিনারা এখনো পর্যন্ত অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেননি, আপনারা সেখানে আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টসগুলি যেগুলি আপনাদের ফর্ম ফিল আপের সঙ্গে অফলাইনে ফর্ম ফিল আপের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা সঙ্গে নিয়ে যাবেন। অবশ্যই প্রাপ্তবয়স্ক সমস্ত সদস্যদের বা বাচ্চাদেরও আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন অরিজিনাল। তো বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা একবার আপনাদের বলে দিই। আপনারা নিয়ে যাবেন ভোটার আইডি, ব্যাংকের পাসবুক, আপনার আধার কার্ড, রেশন কার্ড এবং জায়গার যে রেকর্ড সেটা কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। আপনার পরিবারের সমস্ত সদস্যদের আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এগুলি অরিজিনাল আপনারা সেখানে নিয়ে যাবেন, তবেই কিন্তু সেখানে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, 15, 16, 17 এই 3 দিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু আপনাদের ব্লকে গিয়ে সেখানে যোগাযোগ করুন কোন জায়গায় প্রপার কোন জায়গায় এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু সেখানে জানতে পেরে যাবেন। না হলে আপনারা অনলাইনেও কিন্তু চেক করে নিতে পারবেন। এর জন্য আপনি জনকল্যাণ যে jks.wb.gov.in এই সাইটে আসবেন। এই সাইটে এসে এই যে এখানে এসে আপনি দেখতে পাবেন এই যে লোকেট ইওর শিবির এই অপশনটা রয়েছে, এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। এই যে ফাইন্ড ইওর শিবির, কোন জায়গায় আপনার শিবির হচ্ছে সেটা জানার জন্য এই যে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে ব্লক সিলেক্ট করে নিতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে। এই 3টা সিলেক্ট করে নিলে কিন্তু আপনার এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।